আজকের ক্লাসটি হলো এসএলএসটি জিওগ্রাফি সিলেবাসের ভলকানো থেকে থার্ড ক্লাস। আগে আমি ভলকানো থেকে এই দুটি ক্লাস করেছি। তোমরা যদি এই দুটি ক্লাস কেউ দেখে না থাকো তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে গিয়ে আগে সেই দুটি ক্লাস দেখে নাও। আজকের এই ক্লাসে মূলত আমরা অগ্ন্যুৎপাতের সময় যে সমস্ত তরল ও কঠিন পদার্থ বাইরে বেরিয়ে আসে এবং সেগুলি কি কি নামে পরিচিত তা দেখে নেওয়ার চেষ্টা করব। তাহলে এখন তোমরা দেখে নাও যে অগ্ন্যুৎপাতের সময় আবার কোনো কোনো আগ্নেয়গিরিতে তরল পদার্থ হিসাবে ভূ অভ্যন্তর থেকে উষ্ণ ও খনিজ মিশ্রিত জল বাইরে বেরিয়ে আসে, আর এই জলকেই বলা হয় উৎসন্দ জল। আর এই উৎসন্দ জল আবার বিভিন্ন নামে পরিচিত। যেমন এই উৎসন্দ জলই আবার জুভেনাল অর্থাৎ জুভেনাইল জল নামে পরিচিত। একে আবার ম্যাগনেটিক ওয়াটারও বলা হয়ে থাকে। এছাড়া এই উৎসন্দ জল প্লুটোনিক ওয়াটার নামেও পরিচিত। এই উৎসন্দ জলের যে বিভিন্ন নামে পরিচিত সেই নামগুলো মনে রাখার চেষ্টা করবে, এখান থেকে তোমাদের পরীক্ষার প্রশ্ন আসতে পারে। এখন আমরা দেখে নিচ্ছি অগ্ন্যুৎপাতের সময় ভূঅভ্যন্তর থেকে যে সমস্ত কঠিন পদার্থগুলি বাইরে বেরিয়ে আসে সেগুলি কী নামে পরিচিত। তোমরা মনে রাখবে যে সমস্ত আগ্নেয়গিরিতে বিস্ফোরণ ঘটিয়ে অগ্ন্যুৎপাত হয় সেখানে সাধারণত কঠিন পদার্থ নির্গত হয়ে থাকে। এছাড়া আগ্নেয়গিরি নলপথে জমে থাকা কঠিন ম্যাগমাগুলি অগ্ন্যুৎপাতের সময় ভূপৃষ্ঠের বাইরে ছিটকে বেরিয়ে আসে, আর এই সমস্ত কঠিন পদার্থগুলিকেই বলা হয় পাইরোক্লাস্টিক পদার্থ। আবার এই পাইরোক্লাস্টিক পদার্থগুলি আকৃতি অনুযায়ী বিভিন্ন নামে পরিচিত। যেমন দেখো ট্যাফরা। ট্যাফরা হলো আগ্নেয়গিরি অগ্ন্যুৎপাতের সময় বাতাসে নিক্ষিপ্ত যে কোনো কিছুকেই ট্যাফরা বলা হয়ে থাকে। অর্থাৎ যখন অগ্ন্যুৎপাত হয়ে থাকে তখন যে সমস্ত পদার্থগুলি বাতাসে নিক্ষিপ্ত হয় সেই সমস্ত পদার্থগুলিকেই একসঙ্গে বলা হয় ট্যাফরা। এখন তোমরা দেখে নাও আগ্নেয় তুফ বা টাফ কি। আগ্নেয়গিরির ঢালের চারপাশে সমস্ত পাইরোক্লাস্টিক পদার্থগুলি জমা হয়ে সিমেন্টের মতো এক শক্ত আবরণের সৃষ্টি করে থাকে। একেই বলা হয় আগ্নেয় তুফ বা টাফ। যেমন তোমরা দেখো যখন অনুপাত হয়ে থাকে তখন এই অনুপাতের সময় যে সমস্ত কঠিন পদার্থ অর্থাৎ পাইরোক্লাস্টিক পদার্থগুলি বাইরে বেরিয়ে আসে সেগুলি আগ্নেয়গিরি ঢাল বরাবর জমা হতে হতে সিমেন্টের মতো এক শক্ত আবরণের সৃষ্টি করে, আর একেই বলা হয় আগ্নেয় তুফ বা টাফ। এবং এই আগ্নেয় তুফ বা টাফ হলো পাইরোক্লাস্টিক শিলা দ্বারা গঠিত, এছাড়া নিষারী শিলা দ্বারা গঠিত হয়ে থাকে। এখন তোমরা দেখে নাও ইগনিয়াম ব্রাইট কি। অগ্ন্যুৎপাতের সময় নির্গত জ্বলন্ত ছাইভস্ম অন্যান্য পাইরোক্লাস্টিক পদার্থের সাথে মিশে গিয়ে ঢালাই লোহার মতো কঠিন হয়ে যে পদার্থের সৃষ্টি করে তাকেই বলা হয় ইগনিয়াম ব্রাইট। অর্থাৎ তোমরা লক্ষ্য করো যখন অনুপাত হয়ে থাকে এই অনুপাত থেকে আমরা সকলেই জানি যে জ্বলন্ত ছাইভস্ম বাইরে বেরিয়ে আসে। এই জ্বলন্ত ছাইভস্ম যখন আগ্নেয়গিরির ঢালে সঞ্চিত থাকা পাইরোক্লাস্টিক পদার্থের সাথে মিশে গিয়ে একটি কঠিন ঢালাই লোহার মতো পদার্থের সৃষ্টি করে তখনই তাকে বলা হয় ইগনিয়াম ব্রাইট। আর এই ইগনিয়াম ব্রাইট অনেকদিন ধরে জমা হতে হতে মালভূমি গঠন করে থাকে। উদাহরণ হিসেবে দেখো নিউজিল্যান্ডের উত্তর দ্বীপের মালভূমি হলো এই ইগনিয়াম ব্রাইট দ্বারা গঠিত। এই উদাহরণটি তোমরা খুব ভালোভাবে মনে রাখার চেষ্টা করবে। এরপর আমরা হটস্পট কি তা একটু দেখে নেওয়ার চেষ্টা করি। আশা করি তোমরা সকলেই জানো হটস্পট কি। হটস্পট হলো সাধারণত আমাদের ভূ অভ্যন্তরের নিচে যে সমস্ত কঠিন শিলা রয়েছে সেগুলি যদি তেজস্ক্রিয় পদার্থের কারণে গলে গিয়ে তরল ম্যাগমায় পরিণত হয় তখন সেই স্থানগুলিকে বলা হয় হটস্পট। আর আমাদের যে হটস্পটগুলি রয়েছে এই হটস্পটের প্রথম ধারণা দেন হলো জসন মর্গ্যান। আর আমাদের ভূ অভ্যন্তরে হটস্পট রয়েছে 21টি। এখন তোমরা দেখে নাও প্লুম কি। প্লুম হলো ম্যাগমার যে ঊর্ধ্বমুখী প্রবাহ হয় সেই ঊর্ধ্বমুখী প্রবাহকে বলা হয় প্লুম। তাহলে আশা করছি তোমরা সকলেই এই ক্লাসটি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। তাহলে চলো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থাকবে ও সুস্থ থাকবে।